কত পাপে বাড়ে বোঝা, চলি বাঁকা ভুলে সোজা। দমে দমে করি যে ভুল, মন কি হিসাব রাখে? কিছু পুণ্য জমে যদি, দিও বাবা মাকে। আমরা নানান কাজে ব্যস্ত থাকি। কেউ জেনে শুনে পাপ করে থাকি, কেউ অজান্তে পাপ করে বসি। আমাদের জানা অজানা সকল কাজের হিসেব রাখছেন কেরামুন কাতেবে। একদিন অবশ্যই এই হিসাব নিয়ে আমাদের মুখোমুখি হতে হবে। আমাদের মৃত্যুর পর পুনরায় আমাদের জাগ্রত করা হবে। সেদিন আমরা সকলেই বিচারের মুখোমুখি হব। এই বিচারের যে মুখোমুখি হব, সেই মুখোমুখি হওয়ার জায়গাটার নাম হচ্ছে হাসরের ময়দান। হাসরের ময়দান সম্পর্কে আমরা কতটুকু জানি? হাসর আরবি শব্দ। হাসর অর্থ একত্র হওয়া, জড়ো হওয়া। তবে হাসরের দিনের বিভিন্ন নাম রয়েছে, যেমন ইয়ামুল হিসাব বা হিসাবের দিবস, ইয়ামুল জাজা বা প্রতিদান দিবস, ইয়ামুল মিয়াদ বা প্রতিশ্রুত দিবস, ইয়ামুল জামি বা একত্র হবার দিবস, ইয়ামুল মাহশার বা সমাবেশ দিবস। যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হয় ময়দানে মাহশার বা সমাবেশের স্থল। পরকালে বিচারের জন্য কবর থেকে উত্থিত হয়ে সব প্রাণী এই মাঠে দণ্ডায়মান থাকবে। হাসরের ময়দান হবে জেরুজালেমের পশ্চিমে, বাইতুল মাকদিসের নিকটে। পৃথিবী হবে হাসরের মাঠ। হাদিসের ভাষ্যমতে পৃথিবীর উপরিভাগে একটা চাদর রয়েছে, একে পার্শ্ব ধরে টান দেওয়া হবে, ফলে গাছপালা, পাহাড়, পর্বত সাগরে পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা কাহফের ৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব। হাসরের ময়দানের বর্ণনা দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানব জাতিকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্র করা হবে যেন তা পরিচ্ছন্ন আটার রুটির মতো। ওই জমিনে কারো বাড়িঘরের বা অন্য কিছুর চিহ্ন থাকবে না। হাসরের ময়দানে ভূমি সম্পর্কে পবিত্র কোরআন মজিদের সূরা তাহার ১০৬ এবং ১০৭ নম্বর আয়াতে এসেছে, বিচার দিবস আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না। কিয়ামতের দিনটি প্রচণ্ড উত্তপ্ত থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে, তা হবে তাদের থেকে ১ ফারসাখ মানে ৩ মাইল দূরে। ব্যক্তির আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে। কারো ঘাম হবে টাকনু সমান, কারো হাঁটু সমান, কারো কোমর সমান, কারো মুখ সমান। হাসরের ময়দানে একটু সুপারিশের জন্য সবাই একে অন্যের কাছে ঘুরবে। হাদিস শরীফে আছে, হাসরের ময়দানে মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনার সন্তানদের জন্য সুপারিশ করুন। তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি আল্লাহর বন্ধু। অতঃপর মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি কালিমাতুল্লাহ অর্থাৎ আল্লাহর সঙ্গে কথা বলেছেন। অতঃপর তারা মূসা আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি রুহুল্লাহ। অতঃপর মানুষ তার কাছে আসবে। তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। অতঃপর মানুষ তার কাছে আসবে। তিনি তখন বলবেন, হ্যাঁ, আমি এর যোগ্য, আমি সুপারিশ করব। কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আদম সন্তানের নেতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার দিবসে আমি হব আদম সন্তানের নেতা। এজন্য আমার কোনো গর্ব নেই। আমার হাতে থাকবে প্রশংসার পতাকা, এজন্য আমি গর্বিত নই। আদম আলাইহিস সালাম সহ সব নবী
আমার পতাকার নিচে থাকবেন। পবিত্র হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুপারিশ নেয়ার তৌফিক দান করুন। আমিন।